হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খিলাফে সুন্নাত আল্লাহর নাম উচ্চারিত না হওয়ার কারণে রাগ হয়ে গেলেন। মেহমানকে ধমক দিয়ে বললেন, বের হয়ে যাও তুমি, আল্লাহর নাম উচ্চারণ নাই, আবার হাতও ধোয়া নাই, আমি নবীর দরবারে এসে দস্তরখানায় খানা খাইবা, কত বড় সাহস! বলেন, মেজবান যদি মেহমানকে ধমক দেয় দস্তরখান থেকে, খাবারের বর্তনের সামনে থেকে, মেহমান কি লজ্জা শরম থাকলে সে খাবারের সামনে বসবে? কি বলেন, বসবে না উঠে চলে যাবে? আবার দিছে ধমক। এখন মেহমান ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান, খলিলুল্লাহর মেহমান, ধমক শুনে না ভয়ে দিছে দূর। বাহিরে যাওয়ার সময় সাথে সাথে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরিলকে পাঠাইছেন। জিবরিলকে পাঠায় বললেন, ও খলিল, ৮০ বছর পর্যন্ত আমার এই গোলামটা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে নাই, তারপরও খাওয়াইতেছি। ৮০ বছর পর্যন্ত ওকে আমি আল্লাহ পালতেছি, ওকে আমি পানি পান করাই দিছি, ওর জন্য জমিন থেকে আমি সরিষা দানা বের করতেছি, ওর জন্য আমি আল্লাহ খাবার তৈরি করে দিতেছি। ও আমার খলিল, একদিন একটু বসাইছো দস্তরখানায়, বিসমিল্লাহ না করার কারণে, আমার নাম না নেওয়ার কারণে উঠাইয়া দিলা, কেমন করুন! ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম ওই ব্যক্তিকে খোঁজার জন্য বাইরে বের হয়ে ডাক দিতেছে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা আছে। ওই মেহমান মনে করতেছে মনে হয় ধমক দিয়েই ওনার রাগ কমে নাই, এখন আমার একটু ডাইকা ফিটটুনি দিব। এই জন্য উনি ডাকতেছে পিছন থেকে, মেহমান সামনের দিকে দৌড়াইতেছে, দৌড়ছে, দৌড়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আসো আমার দস্তরখানায় খানা খাও, তোমার বিসমিল্লাহ বলা লাগবে না, হাতও ধোয়া লাগবে না, যেভাবে মনে চায় তুমি দস্তরখানায় বসে যাও। আল্লাহর গোলাম চিন্তা করলেন, একটু আগে যে ব্যক্তি আমাকে খাবারের জন্য ধমক দিয়ে বের করে দিলেন, এত অল্প সময়ের মধ্যে এত বড় চেঞ্জ, পরিবর্তন, কারণটা কি? বললেন, আপনি না আমার একটু আগে ধমক দিয়ে বের করে দিলেন, এখন আবার আমারে খাবারের জন্য ডাকতেছেন। খলিলুল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা, তুমি বের হওয়ার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তোমার নাম উচ্চারণ কইরা দস্তরখানায় বসায় খানা খাওয়াইতে বলছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন। আল্লাহর গোলাম বললেন, আমার নাম আল্লাহ উচ্চারণ করছে? কাহা? আল্লাহর গোলাম বললেন, আমি যে আল্লাহকে ৮০ বছর ভুলেছিলাম, ওই আল্লাহ আমারে ভুলে নাই, ওই আল্লাহ আমার কথা স্মরণ করছে। ৮০ বছর আল্লাহকে একবার আল্লাহ বললাম না, ৮০ বছর অন্ধকারের মধ্যে ছিলাম, তারপরও আসমানের মালিক আল্লাহ আমারে বলে নাই। আল্লাহ এত দয়ালু, ও খলিলুল্লাহ, দেরি করেও না, তাড়াতাড়ি হাত দিলাম, কালিমা পড়ে মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কে মহব্বত করেন আমাদেরকে? কে মহব্বত করেন? আল্লাহ। আল্লাহর পরে আমাদেরকে বেশি কে মহব্বত করে? আল্লাহর পরে, হ্যাঁ? আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ওলামা কেরাম, তাই না? পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ, সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি ওলামা কেরাম এবং সবচেয়ে বেশি দাওয়াতের কাজ বাংলাদেশে হয়। এরপর পাবলিকের ঈমানের হালত কত করুণ আমরা জানি। পুরা বাংলাদেশ সফর করি তো এমন মুসলমান পাওয়া যায়, কালিমা কি জিনিস চেনেন?
কালিমাটার কি জিনিস চিনে না। আজীব কথা, গত পরশুদিন নামাজ পড়ে আমি সালাম ফিরে পিছুর দিকে তাকাইলাম, দেখলাম এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, আমার দিকে এভাবে চেয়ে দিচ্ছে, এমন করতেছে। মুসলমান এখন যে প্রশ্ন করলাম, আল্লাহর উপর আমাদের কে বেশি মহব্বত করেন, এটা বলতে আমাদের দ্বিধাগ্রস্ত হইতেছে যে কোনটা থেকে কোনটা 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 থেকে। তাহলে কি পাকা ঈমান আমাদের, কি মজবুত ঈমান আমাদের। এই ঈমান নিয়ে ফৌজিদের কাছে যে তুফানের সামনে দাঁড়ানো যাইব, কেচে কেটে কেটে দিবে, আর ওনতে ঈমানের রশি কেটে দিলে নিচে বসবে, আর ওই নিচে কি আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করেন আপনারা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? সন্দেহ আছে? কতটুকু মহব্বত করেন একটা উদাহরণ বইলেই সামনে যা তাড়াতাড়ি শেষ করে দিতেছি। আপনারা জানেন ইসলামের শুরু লগ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের এই মিশন নিয়ে পাহাড়ে পর্বতে সন্ধ্যায় রাতে দিনের প্রহরে সকালে সকালের প্রভাতে বিভিন্ন সময় মক্কার কাফেরদের কাছে বিধর্মীদের কাছে দাওয়াত নিয়ে গেছেন। যেতে যেতে কোন এক সময় তায়েফবাসীদের কাছেও তো গেছিলেন না দাওয়াত নিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের 9 বছর পরে বিবাহে একদিন হযরত আয়েশা রাসূলের পিঠ মেসেজ করে দিতেছিলেন, নবীজির পিঠ মেসেজ করে দিতেছিলেন। ও আমার মা বোনরা যারা শুনতেছেন, দেখেন আপনি কি জি বাংলার স্টার জলসার মহিলা করে অনুসরণ করবে, না আল্লাহর রাসূলের পেয়ারা স্ত্রীদেরকে অনুসরণ করবে? তাদের চরিত্র কেমন ছিল খেয়াল করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে খেদমত করতেছেন, পিঠ বানাইতেছেন। ইতিমধ্যেই হযরত আয়েশা দেখলেন নবীজির পিঠের মধ্যে বড় বড় গর্ত। ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনদিন কুষ্ঠরোগ হয়েছিল? এই গর্ত দেখে আপনার আমার নবী সরকারে দো আলম নবী হযরত আয়েশার এই প্রশ্ন শোনার সাথে সাথে চুপ হয়ে রইলেন, নীরব নিস্তব্ধ হয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখ দিয়ে ঝরঝর করে পানি টলটল করে পড়তেছে। হযরত আয়েশা দেখলেন, আয়েশার প্রশ্ন করতে করতে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হযরত আয়েশা ভয় পেয়ে গেলেন, চিন্তা করলেন আমি কি আবার অসংগত কোনো প্রশ্ন করে ফেললাম কি। একটু করে বলে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমারে মাফ করে দেন, কোনো ভুল করে ফেলছি নাকি মুরস্ত কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, আমাকে কেউ যদি আমার পিঠের ব্যাপারে প্রশ্ন করে তাহলে আমার আজও সেই তায়েফবাসীদের নির্যাতনের কথা আমার মনে পড়ে যায়। ও আয়েশা, সেই দৃশ্য আমার সামনে মনে পড়ে যায়, আমি নিজেকে নিজে ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আয়েশা বললেন, ও রাসূল, একটু জানাবেন কি হালত ছিল? হাবিবে কিবরিয়া আমার আপনার নবী বলেন, ও আয়েশা শুনো, আমি যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিই তাদের থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, একজন মানুষও তায়েফবাসীরা দাওয়াত কবুল করে তো নাই, বরং আমি পাহাড় থেকে নামার সময় উপরে দুষ্ট ছেলেদেরকে তায়েফবাসীরা আমার পিছে নেড়িয়ে দিল, উপর থেকে আমার শরীরের মধ্যে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করা শুরু করলো। একের পর এক পাথর নিক্ষেপ করতেছিল। তখন আমার সাথে আবু বকর ছিল না, ওমর ছিল না, বরং ছোট্ট একটা আমার মহব্বতের আমার ছোট্ট একটা সাহাবী ছিল, যার নাম যায়েদ।
হযরত যায়েদ ইবনে সাবিত এই ছোট্ট বাচ্চা ওই তায়েফবাসীদেরকে ডাইকা বলে, ও তায়েফবাসীরা রে, ও তায়েফবাসীরা, নির্যাতন করে যদি তোমাদের মন ভরতে হয়, আমি যায়েদ আমার সিনাটা খুইলা দিলাম, আমি আমার দেহটা তোমাদের সামনে পাইতা দিলাম, আমার নবীর আর বাইরো না, আমার নবীর আর আঘাত দিও না। দেখো না আমার নবীর আঘাত দেওয়ার কারণে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতেছে, আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতেছে। তোমাদের কাছে আমার আরজি, যদি আঘাত করতে হয় আমারে করো, যদি তোমাদের মন আঘাত করে ধরতে হয় তাহলে আমার সিনাকে আমি দিয়ে দিই। কিন্তু হযরত যায়েদ একদিক থেকে আল্লাহর রাসূলকে আটকায়, একদিক থেকে ঢাল হয়ে যায়, বেড়া হয়ে যায়, অন্য দিক থেকে কাফেররা আবার মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতনের কারণে একবার আর দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছি। এবং আল্লাহ রাসূলের শরীর থেকে দ্বীনের জন্য রক্ত ঝরতে ঝরতে আল্লাহ রাসূলের খরমের সাথে নিজের পাগুলো লেগে গিয়েছিল, আটকে গিয়েছিল। আল্লাহ রাসূল যখন আবার হুঁশ ফিরছে, ওই তায়েফবাসীরা যখন বাচ্চাগুলো চলে গেছে, বিভিন্ন ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যে তায়েফবাসীরা যে মাঝখানে আছে, দুই পাহাড়ের মধ্যখানে অবস্থিত তায়েফ, আপনি যদি একটু আদেশ করেন তাহলে আমরা পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা দুইটা পাহাড়কে একত্রিত করে ওদেরকে ধ্বংস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আপনাকে কত মহব্বত করে দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও ফেরেশতারা রে, না না না, আমি তায়েফবাসীরা এখনই মাফ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ, আমি এখনই মাফ করে দিছি, ওদেরকে কোনো আঘাত করো না। ওরা আমারে চিনে নাই, আমারে বুঝে নাই। বর্তমানে এখনো আমাদের অনেক তায়েফবাসীদের মতো ওদের অনুসারী কিছু আল্লাহর বান্দারা আছে। ওলামায়ে কেরামকে বুঝে না, চিনে না, ওলামায়ে কেরামের কদরও দেয় না। ঠিক কিনা বলে? নবীরে যেভাবে কষ্ট দিছে, এখন ওলামায়ে কেরামের কষ্ট দেয় না ওয়ালা ব্যক্তির অভাব নাই। আবু জাহেল মরছে, তাই কি হয়েছে? আবু জাহেলের ছেলেরা এখনো জমিনের মধ্যে আছে। ঠিক কিনা বলে? কমপক্ষে এই নিয়ত করেন, আল্লাহ আমাকে নবীর দুশমন বানায়ও না, ওলামায়ে কেরামের দুশমন আমাকে বানায়ও না। কারণ ওলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জিম্মাদারি ওলামায়ে কেরাম পালন করে। যারা এই লাইনে আছে তারা বুঝে কত মেহনত আর কষ্টের পরে ওরা বাংলাদেশকে দ্বীনের জন্য আবাদ করতেছে। এরা বুঝে, এজন্য এদের কদর করবেন, এদের সম্মান করবেন, হাদিয়া দিবেন। একজন মুর্শিদ ইমামের বেতন আর কয় টাকা বলেন? অটো চালাইলেও তো মাসে 30,000 টাকা ইনকাম করে। ঠিক না? কদর